গল্পের শুরুতে আমরা ইউজিনি নামের একটা মেয়েকে দেখতে পাই, যাকে সবাই একটু অদ্ভুত টাইপের মেয়ে ভাবত। আসলে মেয়েটার মধ্যে মৃত ব্যক্তিদের আত্মার সাথে কথা বলার এক অদ্ভুত শক্তি আছে, আর এই ব্যাপারটা শুধুমাত্র তার ভাই বিশ্বাস করে। রাতে যখন সে তার দাদিকে ঘুম পাড়ানোর জন্য তার কাছে যায়, তখন তার দাদি তাকে জিজ্ঞাসা করে সে তার বন্ধুর ফিউনারেলে গিয়েছিল কিনা। সে উত্তরে বলে, হ্যাঁ আমি গিয়েছিলাম, সেখানে আমার অনেকের সাথেই কথা বলার সুযোগ হয়েছে। আসলে সে আত্মাদের কথা বলছে। ইউজিনির আচরণ একদম আলাদা ছিল, কিন্তু এতে তার দাদির কিছুই আসতে যেত না, কারণ ছোটবেলা থেকেই সে ইউজিনির এমন ব্যবহার দেখে আসছে। এরপর আমরা দেখতে পাই ইউজিনি তার ভাইয়ের সাথে মার্কেটে যাচ্ছে। তার একা বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই, এই জন্য বাইরে যেতে হলে সে তার ভাইয়ের সাথেই যায়। যখন সে মার্কেটে যায়, তখন সে একটা ছেলেকে দেখতে পায়, যে কিনা একটা বই পড়ছিল। বইটা ছিল মৃত মানুষদের আত্মা নিয়ে। ইউজিনি তার দিকে একভাবে তাকিয়েছিল। এটা বুঝতে পেরে সেই ছেলেটা তার কাছে আসে, তার সাথে কথা বলতে শুরু করে। তখন ইউজিনি বলে, আমার তোমার বা তোমার কথার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার শুধুমাত্র এই বইটার উপর ইন্টারেস্ট আছে। এটা শোনার পর ছেলেটা কিছুদিনের জন্য তাকে ওই বইটা দিয়ে দেয়। এরপর ইউজিনি বাসায় এসে ওই বইটা পড়তে শুরু করে, যেটা ছিল সম্পূর্ণই মৃত মানুষের আত্মাদের নিয়ে। সেই সব আত্মাদের নিয়ে লেখা, যারা তাদের সাথে কথা বলতে পারবে। বইটা পড়ার পর সে তার জীবনের লক্ষ্য খুঁজে পায়। সে চায় মৃত মানুষের আত্মাদের কাছ থেকে পাওয়া মেসেজগুলো সে ওই মানুষদের আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেবে। একদিন যখন সে তার দাদির চুল আশ্রয় দিচ্ছিল, তখনই তার ভেতরে কিছু একটা হতে শুরু করছিল। সে কারো সাথে কথা বলতে শুরু করে দেয়। তাকে দেখে মনে হয় সে তার সেন্স হারিয়ে ফেলেছে। এরপর সে একটা ড্রয়ার খোলে, তারপর সেই ড্রয়ারে থাকা জিনিসগুলোকে বের করে ফেলে। তারপর সে ড্রয়ারের ভেতর থেকে একটা নেকলেস বের করে। নেকলেসটা বের করে সে তার দাদির হাতে দেয়। এটা আসলে তার দাদির নেকলেস, যেটা সে অনেক বছর আগে হারিয়ে ফেলেছিল। তার দাদি ভেবেছিল নেকলেসটা চুরি হয়ে গেছে, কেননা এত বছর ধরে সে এটা খুঁজেই পাচ্ছিল না। আসলে এই নেকলেসটা তার হাজবেন্ড তাকে গিফট করেছিল, মানে ইউজিনের দাদা। ইউজিনের দাদি তাকে জিজ্ঞাসা করে, এই নেকলেসটার কথা তুমি কিভাবে জানতে পারলে? তখন সে উত্তর দেয়, দাদার আত্মা আমার কাছে এসে এই নেকলেসটার কথা বলে গেছে। কিন্তু তার দাদি মনে করে ইউজিনি মিথ্যা কথা বলছে। পরের দিন সকালে ইউজিনির মা তাকে ঘুম থেকে ওঠাতে আসে। তারপর তাকে বলে, আজকে তোমার বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাবে। এটা শুনতে পেরে ইউজিনি খুব খুশি হয়, কেননা সে জানে তার বাবা তাকে একদমই পছন্দ করে না। আর এর পেছনের সবচেয়ে বড় কারণ হলো সে সব সময় একটা সাধারণ মেয়ের মতো থাকে, যদিও সে একটা ধনী পরিবারের মেয়ে। এরপর দেখা যায় ইউজিনির ভাই আর তার বাবা তাকে নিয়ে বেরিয়ে পড়েছে। ইউজিনি আজকে খুব খুশি, কিন্তু সে লক্ষ্য করে তার ভাই আর তার বাবা চুপচাপ বসে আছে। তাদেরকে দেখে ইউজিনির সন্দেহ হয়। এরপর সে দেখে তার বাবার সিটের নিচে একটা ব্যাগ রাখা আছে। সে বুঝতে পারে কিছু না কিছু ঘটতে চলেছে। সে তার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু তার ভাই তাকে কিছুই বলে না। আসলে তার ভাই এরকম কিছুই চায়নি, কিন্তু তার বাবার ভয়ে সে কিছুই বলতে পারছে না। এরপর তাদের গাড়ি থামে। সেখানে দুজন লোক এসে ইউজিনিকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। আসলে এটা একটা মেন্টাল হসপিটাল, যেখানে মানসিক রোগীদেরকে চিকিৎসা দেওয়া হয়। এরপর সেখানে ইউজিনিকে নিয়ে গিয়ে তাকে চেক করা হয়। ইউজিনি চিৎকার করে বলতে থাকে, আমি একজন সাধারণ মানুষ, আমি একেবারে সুস্থ, আমি কোনো পাগল না। ছোটবেলা থেকে সে এই ব্যাপারটা সবার সামনে প্রমাণ করতে চেষ্টা করে, কিন্তু তার এই কথা কেউ বিশ্বাসই করতে চায় না। সবাই তাকে পাগল ভাবে। এরপর তাকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। এই রুমটাতে অনেক মেয়েরা থাকে। সেখানে যারা যারা থাকে তারা প্রত্যেকেই মানসিক রোগী। শুধুমাত্র অল্প কিছু মেয়ে ছিল যারা ইউজিনির মতো সুস্থ, কিন্তু এখানকার চিকিৎসার জন্য তারাও আস্তে আস্তে মানসিক রোগীতে পরিণত হতে শুরু করেছে। তো যাই হোক, এখানে একটা মেয়ে আছে যার অবস্থা একেবারেই ইউজিনির মতো, অর্থাৎ সে ইউজিনির মতো সুস্থ। মেয়েটার নাম জিনা। সে ইউজিনিকে ওই হাসপাতালের ব্যাপারে সবকিছু জানায়। এরপর আমরা দেখতে পাই জিনাকে অনেকগুলো লোকের সামনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একজন ডাক্তার তার সামনে এসে তাকে হিপনোসিস করতে শুরু করে। জিনা তার ব্রেনকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলে। ফলে ডাক্তার তাকে যা যা করতে বলে সে সেই কাজগুলোই করতে থাকে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে ফ্লোরে পড়ে যায়, কিন্তু তারপরও সেখানে উপস্থিত কারো তার উপর কোনো মায়া হয় না। সেখানে যারা যারা ছিল সবাই খুব নির্দয় প্রকৃতির, শুধুমাত্র একজন হেড নার্স ছাড়া, কেননা সে সেখানকার সব রোগীদেরকে খুবই ভালোবাসে। এখানে আমরা জানতে পারি ওই হাসপাতালে যত রোগী আছে সবাইকে প্রচন্ড অত্যাচার করা হয়। তাদের চিকিৎসা পদ্ধতিটা একেবারেই ভুল একটা পদ্ধতি। সব বুঝতে পেরেও সে কিছুই করতে পারে না, কেননা সে শুধুমাত্র সেখানকার একজন হেড নার্স। এদিকে ইউজিনি কাউকে জানায় না যে সে মৃত মানুষের আত্মার সাথে কথা বলতে পারে। এখনো সে জানে সে যদি এইসব কথা বলে তাহলে তাকে আরো বেশি টর্চার করা হবে। তো একদিন যখন হেড নার্স তার সামনে আসে, তখন ইউজিনি তাকে বলে, তোমার বোনের আত্মা আমার সাথে কথা বলতে এসেছিল। কিন্তু হেড নার্স তার কথা বিশ্বাসই করে না।
যখন ইউজিনি এমন কিছু গোপন কথা বলে যেগুলো শুধুমাত্র হেড নার্স আর তার বোন জানত। সেগুলো শুনে সে একটু অবাক হয়ে যায়, তবুও সে ইউজিনির কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না। তার মনে হয় হয়তোবা ইউজিনি কোনো জায়গা থেকে এই কথাগুলো জানতে পেরেছে, এই জন্য সে ওখান থেকে চলে আসে। ওই দিনের পর ইউজিনিকে একজন বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেই ডাক্তার তাকে অনেক রকম প্রশ্ন করতে থাকে। ডক্টর জানে যে ইউজিনি আত্মাদের সাথে কথা বলতে পারে, কেননা ইউজিনির বাবা তাকে এই ব্যাপারটা জানিয়েছে। কথায় কথায় ডাক্তার তার কাছ থেকে এটা জেনে নেয় যে সে এখনো আত্মাদের সাথে কথা বলতে পারে। এটা জানার পর ডাক্তার তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে না। সে বলে তাকে আরো কিছুদিন এই হসপিটালে থাকতে হবে। ইউজিনি এটা শুনে রেগে যায়। সে ডাক্তারকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এরপর ডাক্তার জানায় যে ইউজিনির হিস্টিরিয়া রোগ হয়েছে। এটা এমন একটা রোগ যার চিকিৎসা খুবই ভয়ানক আর খুবই যন্ত্রণাদায়ক। এই রোগে আক্রান্ত রোগীদেরকে একটা কাঠের ট্যাবের ভিতরে রাখা হয়। শুধুমাত্র তাদের মাথাটা বাইরে থাকে। তারপর সেই ট্যাবের মধ্যে বরফ ভরে দেওয়া হয়। আর ইউজিনের সাথেও এই কাজটাই করা হয়। তাকেও কাঠের ট্যাবের মধ্যে রাখা হয়, আর অন্যদিকে বরফ কেটে কেটে সেই ট্যাবের মধ্যে রাখা হয়। এটা এমন একটা ট্রিটমেন্ট যেখানে পেশেন্টের বডি একেবারে জমে যায়। এই ঘটনাগুলো 19 শতকের দিকের, যখন চিকিৎসা বিজ্ঞান তেমন একটা উন্নতি লাভ করেনি। ফলে বিভিন্ন রকম উল্টাপাল্টা ট্রিটমেন্ট করা হতো রোগীদেরকে, কিন্তু এতে করে কোনো লাভই হতো না। তো 2 ঘন্টা পর যখন ইউজিনিকে ওই ট্যাব থেকে বাইরে বের করা হয়, তখন তার শরীর কাঁপতে থাকে। তার এতটা যন্ত্রণা হতে থাকে যে সে ঠিকমতো শুতেই পারে না। অন্যদিকে হেড নার্স যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। যখন সে তার বাসার সিঁড়ির কাছে পৌঁছায়, তখন সেখানে ইউজিনির ভাই আসে। সে হেড নার্সকে বলে, ইউজিনি মানুষের মৃত আত্মার সাথে কথা বলতে পারে। আমি ছোটবেলা থেকেই এই বিষয়টা জানতাম, আর আমি তাকে বিশ্বাসও করতাম। এরপর সে হেড নার্সকে একটা বই দেয়, যে বইটাতে আত্মাদের বিষয়ে লেখা ছিল। যেই বইটা ইউজিনিকে মার্কেটে একটা ছেলে দিয়েছিল। সে বলে এই বইটা ইউজিনিকে দিয়ে দেবেন। এদিকে সারা রাত ধরে হেড নার্স ওই বইটা পড়ে। সেই বইটাতে এমন অনেক কেস আর এমন অনেক কথা লেখা আছে যেগুলো ইউজিনির সাথে মিলে যায়। এরপর সে বুঝতে পারে ইউজিনি তার বোনের মৃত আত্মার সম্পর্কে যা যা বলেছে তা সবকিছুই সত্য। আর তাই পরের দিন সে ইউজিনির কাছে যায় আর তাকে বলে, আমি চাই তুমি আবার আমার বোনের আত্মার সাথে কথা বলো। আমি তার সাথে কথা বলতে চাই। সে আরো বলে, তোমার ভাই আমার কাছে এসেছিল, তোমার জন্য একটা বই দিয়ে গেছে, সে তোমার সাথে দেখা করতে চায়। ইউজিনি তখন বলে, আমি শুধুমাত্র আমার ভাইয়ের সাথে দেখা করতে চাই এমনটা না, আমি এখান থেকে বের হতে চাই। তখন হেড নার্স বলে, এটা পুরোপুরি অসম্ভব, কেননা আজ পর্যন্ত কোনো পেশেন্ট এখান থেকে বের হতে পারেনি, কিন্তু তবুও আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এরপর ইউজিনি হেড নার্সের বোনের আত্মার সাথে কথা বলার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর সে নার্সের বোনের আত্মার সাথে কথা বলতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরে সে নার্সকে বলে, তোমার এখন বাসায় ফিরে যাওয়া উচিত, তোমার বাবার তোমাকে খুব দরকার। হেড নার্স খুব দ্রুত তার বাসায় চলে যায়। বাসায় ঢুকে সে টেবিলের উপর একটা কাপড় দেখতে পায় যেটাতে রক্ত লাগানো ছিল। সে যখন রুমে ঢোকে তখন সে দেখতে পায় তার বাবার অবস্থা খুবই খারাপ, সে নিচে পড়ে আছে। সে দ্রুত তার বাবাকে ওঠায় আর তার ট্রিটমেন্ট করতে শুরু করে। আর এভাবেই সে ওই দিন তার বাবাকে বাঁচিয়ে তোলে। এখন সে পুরোপুরি বিশ্বাস করে ইউজিনি আত্মাদের সাথে কথা বলতে পারে। সে বুঝতে পেরেছে ইউজিনি পাগল নয়, সে একেবারেই সুস্থ একটা মানুষ। এদিকে ইউজিনিকে প্রতিদিন সেই বরফের ট্যাবে রাখা হয়। তার অবস্থা দিনের পর দিন খারাপ হতে শুরু করেছে। একদিন যখন সে তার ওয়ার্ডে বসেছিল, তখন সে দেখতে পায় একজনের অবস্থা খুবই খারাপ। ইউজিনির এটা দেখে খুব রাগ হয়ে যায়। সেখানে যত ডাক্তার ছিল সবাইকে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, তোমরা কারো ট্রিটমেন্ট করতেই পারো না, এখানে যতজনের অবস্থা খারাপ তাদের সবার জন্য দায়ী তোমরা। এই কথাগুলো শোনার পর ডাক্তারদের ইউজিনির উপর খুব রাগ হয়। এই জন্য ইউজিনিকে সাজাস্বরূপ একটা কালো কুঠুরিতে বন্দী করে রাখা হয়। সেখানে একজন নার্স ছিল, সে খুবই রাগী আর কড়া টাইপের। এই কালো কুঠুরিতে একটা জানালা আছে যেটা মাঝে মাঝে খোলা হয়, কিন্তু ধীরে ধীরে ওই নার্স জানালাটা খোলা বন্ধ করে দেয়। ইউজিনির ওই কালো কুঠুরির ভিতরে প্রচন্ড ভয় করে, কেননা এর আগে এখানে যত মেয়েরা এসেছিল সবাই মারা গেছে, আর সবার আত্মা এখানেই আছে। প্রত্যেকে ইউজিনির সাথে কথা বলে আর তাদের সম্পর্কে বলতে থাকে। এই কারণেই ইউজিনির খুব ভয় করতে থাকে। সে এতটাই ভয় পেয়ে যায় যে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সে নার্সকে ডাকলে নার্স তার রুমে আসে। সেই নার্স জেনে বুঝে তার সামনে ভালো ভালো খাবার খেতে শুরু করে, যেন ইউজিনি সেটা দেখে নিজেও খাবার খায়। কিন্তু এরপরেও ইউজিনি কোনো রিয়াক্ট করে না। হঠাৎ ইউজিনি নার্সকে বলে, আমি তোমার মায়ের আত্মার সাথে কথা বলেছি, সেও এই কালো কুঠুরিতেই মারা গিয়েছে। নার্স বলে, হ্যাঁ, আমি আমার মাকে মেরে ফেলেছি। ইউজিনি তখন বলে, তুমি তোমার মাকে মেরে ফেলেছ কারণ তোমার মা তোমার সন্তানকে মেরে ফেলেছিল। এটা শোনার পরে নার্সের চোখে পানি চলে আসে, আর সে ইউজিনিকে ধরে বলে, এরপরে আর কোনোদিন আমার সন্তান সম্পর্কে কোনো কথা বলবে না। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। সে যখন বাইরে আসে
তখন একটা পেশেন্ট তাকে প্রচন্ড বিরক্ত করে আর সুযোগ বুঝে ওই রুমের চাবিটা নার্সের কাছ থেকে নিয়ে নেয়। আসলে এই কাজটা হেড নার্স ওই পেশেন্টকে দিয়ে করিয়েছে। চাবিটা নিয়ে হেড নার্স সেখানে যায় যেখানে ইউজিনিকে বন্দি করে রাখা হয়েছে। সেখানে গিয়ে সে ইউজিনির কাছে তার বোনের সম্পর্কে জানতে চায়। ইউজিনি বলে, আমি তোমার বোনের আত্মার সাথে কথা বলেছি। তারপর তাদের মধ্যে যা যা কথা হয়েছিল সবকিছু সে হেড নার্সের কাছে বলে। কথাগুলো শোনার পর হেড নার্সের চোখে পানি চলে আসে। হেড নার্স বলে, তুমি আমাকে অনেক বড় উপকার করলে। তুমি আমার বোনের কথাগুলো আমার কাছে পৌঁছে দিয়েছ। আমিও তোমাকে এখান থেকে বের হওয়ার চেষ্টা করব। এরপর সেই হেড নার্স ডাক্তারের কাছে যায়। সে ডাক্তারকে বলে, ইউজিনির শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। আমাদের উচিত তাকে কম ওয়ার্ডে শিফট করে দেওয়া। এদিকে ডাক্তার তার কথায় কনভিন্স হয়ে যায়। এরপরে ইউজিনিকে সেই কালো কুঠুরি থেকে বের করা হয়। আজ সে বাইরে বের হয়ে বাইরের আলো আর বাতাস দেখে খুবই খুশি হয়, কেননা আজ সে অনেক দিন পর বাইরে এসেছে। তারপর যখন সে ওয়ার্ডে ফিরে যায় তখন সে তার বন্ধুর সাথে দেখা করে, যার নাম জিনা। জিনা একেবারেই সুস্থ ছিল, কিন্তু সেখানকার ডাক্তারের ভুলের কারণে সে এখন হুইল চেয়ারে। সে এখন আর হাঁটা চলাই করতে পারে না। আস্তে আস্তে তার মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছে। এটা দেখে ইউজিনের খুবই কষ্ট হয়। এদিকে মেন্টাল হসপিটালে ওই দিন আসে যেদিন সবাই স্বাভাবিক মানুষের মতো আচার আচরণ করে। প্রত্যেকটা পেশেন্টকে ভালো ভালো কাপড় চোপড় দেওয়া হয়। সবাই সেখানে ডান্স করতে থাকে। সেখানে বাইরে থেকে লোকদেরকেও ইনভাইট করা হয়। একটা ইনভাইটেশন কার্ড হেড নার্স ইউজিনির ভাইকেও পাঠিয়ে দেয়। আর তাই ইউজিনির ভাই সেই মেন্টাল হসপিটালে চলে আসে। সে ইউজিনিকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে। ইউজিনিও তার ভাইকে দেখে খুব খুশি আর ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তারা এমনভাবে থাকে যেন তারা কেউ কাউকে চেনে না। আসলে ইউজিনির ভাইয়ের প্ল্যান ছিল সে ইউজিনিকে সেখান থেকে নিয়ে পালিয়ে যাবে। যখন দুজন সেখান থেকে বের হবে ঠিক তখনই ওই নার্স তাদেরকে দেখে ফেলে, যে কালো কুচুরিতে ইউজিনির দেখাশোনা করত। সেই নার্স ইউজিনিদের পিছু করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে একটা পেশেন্ট তাকে ধরে ফেলে। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। এদিকে আমরা ইউজিনি আর তার ভাইকে দেখতে পাই। তাদের দুজনকে হেড নার্স এই হসপিটাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। ইউজিনি যাওয়ার সময় হেড নার্সকে বলে, তোমারও আমাদের সাথে যাওয়া উচিত। হেড নার্স বলে, এখানে এমন অনেক পেশেন্ট আছে যাদের প্রত্যেকের আমার সাহায্য প্রয়োজন, আমি তোমার সাথে যেতে পারবো না। আর এরপরেই ইউজিনির ভাই ইউজিনিকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিছুদিন পর আমরা দেখতে পাই ইউজিনি এখন একদম অন্যরকম একটা জায়গায় থাকে। এখানে তাকে পাগল বলার মতো কেউ নেই। সে তার জীবনে কখনোই এতটা খুশি ছিল না যতটা সে এখন আছে। এখান থেকেই সে তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করে। ইউজিনি সেই মেন্টাল হসপিটাল থেকে মুক্তি পায়, যেখান থেকে আজ পর্যন্ত কেউ বের হতে পারেনি। আসলে 19 শতকের দিকে এমন হসপিটাল ছিল যেখানে পেশেন্টের উপরে এরকম অদ্ভুত ধরনের ট্রিটমেন্ট করা হতো। এর ফলে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যেত। অনেক সময় সেখানকার ডাক্তাররা তাদেরকে জেনে বুঝে ফিজিক্যালি অ্যাবিউজ করত। আর সেই সব ঘটনার উপর ভিত্তি করে আমাদের আজকের গল্পটা তৈরি করা হয়েছে।